আল্লাহর নবীর চাদর মুবারক ধরে টান দিয়ে আল্লাহর হাবিবকে রাস্তার মধ্যে শোয়া দেওয়া হয়। আল্লাহর নবীকে শোয়া দেওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে গা মুবারক পড়তেছে। আল্লাহর নবী তাকায় আছেন, কি অপরাধে তোমরা আমার উপর আক্রমণ করো? এমন সময় বলো মুহাম্মদ আমিন বাজারে এসেছে, তাকে এইভাবে শাস্তি দিলে হবে না, বাজারের অলিতে গলিতে দাঁড় করায় দাও, আর ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দাও, এরা যেন দূর থেকে বালু নিক্ষেপ করে মুহাম্মদের আমিনের চেহারার মধ্যে নিক্ষেপ করে। আমার ভাইয়েরা, বাজারের অলিতে গলিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটেন, নবীজির চেহারার মধ্যে মশা মাছি মশা হাসাম হারাম। আল্লাহর নবী হাঁটলে মুজেজা হয়ে যায়, আল্লাহর নবী কথা বললে মুজেজা হয়ে যায়। যে নবীর চেহারাকে আল্লাহ পাক মুজেজা স্বরূপ বানিয়েছেন, সারাটা বডিটাকে মুজেজা দান করে দিয়েছেন। কোন নবীকে আল্লাহ পাক 3টা মুজেজা দিয়েছেন, 2টা মুজেজা দিয়েছেন। আমার আপনার নবীজিকে আল্লাহ পাক 4500 মুজেজা দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী প্রস্রাব করলে প্রস্রাব থেকে ঘ্রাণ বাইর হয়, পায়খানা করলে পায়খানা মাটি খেয়ে ফেলে, ঘাম বাইর হইলে মেশকে আম্বরে ঘ্রাণ বাইর হয়, হাত প্রশস্ত করলে ঝর্ণা বাইর হয়ে যায়, মুখ প্রশস্ত করলে আলু বাইর হয়ে যায়। ও ভাইরা, এই নবী যখন বাজারের অলিতে গলিতে হাঁটে, নিষ্ঠুরেরা দূর থেকে বালি নিক্ষেপ করে আর বলে, এই মুহাম্মদ আল্লাহর নামটাম বাদ দিয়া দাও, আল্লাহর কথা বাদ দিয়া দাও। যদি নারী চাও সুন্দরী নারী দিব, বাড়ি চাও সুন্দর বাড়ি তোমাকে করে দিব, গাড়ি চাও সুন্দর গাড়ি দিব, ক্ষমতা চাও দামি ক্ষমতার মসনদে তোমাকে বসায় দিব, গোটা মক্কার শাসনভার তোমার হাতে তুলে দিব। ও মুসলমানেরা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আমি নারী চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, মসনদ চাই না। তোমরা যদি আকাশের চাঁদ আমার হাতে এনে দাও, আরেক হাতে যদি সূর্য এনে দাও, তবু আমি মুহাম্মদ আমার কথা থেকে দাওয়াত থেকে এক পা আমি পিছিয়ে আসব। মুসলমানদের আওয়াজ আস্তে থাকবে না জোরে থাকবে? কারণ মুসলমানরা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আসমান জমিন ঠিক থাকবে। কি বলেন? মুসলমান যতদিন থাকবে এই দেশ ঠিক থাকবে, মুসলমান যতদিন থাকবে ততদিন দুনিয়া ঠিক থাকবে। মূলত মুসলমানরাই হলো জামাই। মুসলমানরা কি? জামাই। মুসলমান ছাড়া অমুসলিম যারা আছে তারা হলো জামাইয়ের বরযাত্রী। কি যাত্রী? বরযাত্রী। জামাই যদি বিয়েতে না যায় খাবার যেমন হবে না, মুসলমান এই পৃথিবীতে না থাকলে ইহুদি খ্রিস্টানদের খাবারের ব্যবস্থা আসমান থেকে আল্লাহ করবেন। এজন্য আওয়াজ দিতে হয় মুসলমানরাই দিবে। ইসলাম বিদ্বেষীদের আওয়াজ দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে না। কিন্তু মুসলমানদের আওয়াজ বড় দুর্বল। মুসলমানদের আওয়াজ দুর্বল। কেমন ভাবে দুর্বল আপনাদেরকে বোঝায়। মুসলমানদের দাম কত বেশি, মুসলমানদের মর্যাদা কত বেশি। মুসলমানদের লেভেল ছাড়া, ইসলামের লেভেল ছাড়া এই দেশে কিছুই চলে না। রাস্তাঘাটে যতগুলো তেলের পাম্প রয়েছে, গ্যাস পাম্প রয়েছে, ভিতরে তালাশ করলে দেখবেন একটা নামাজের জায়গা রয়েছে। এই দেশে যতগুলো হাসপাতাল রয়েছে ভিতরে নামাজের জায়গা রয়েছে। এই দেশে যতগুলো পত্রিকা রয়েছে প্রত্যেকটা পত্রিকার মধ্যে ইসলামিক একটা কলাম রয়েছে। এই দেশে যত প্রকারের নির্বাচন হয় প্রত্যেকটা নির্বাচনের আগে মাথায় টুপি দিতে হয়, বুজুর্গ উলামায়ে কেরামদের কাছ থেকে দোয়া নিতে হয়, সালাম নিতে হয়। কারণ 98% মুসলমানের দেশে, 92% 98% মুসলমানের দেশে ইসলামকে মাইনাস করে বাদ দিয়ে কোনো কথা চলতে পারে না, চলতে দেওয়া হয় না। এতে বোঝা গেল এই দেশে কিছু থাক আর না থাক, ইসলাম থাকবেই থাকবে, থাকবেই থাকবে। তো এই ইসলামের দরকার, ইসলামের কাজ, ইসলামের পরিচয় মুসলমান। আমাদের দাম আল্লাহর কাছে আসে না নাই। এই ইসলামী শিক্ষার নাম কি? ধর্মীয় শিক্ষা। কিসের শিক্ষা? ধর্মীয় শিক্ষা। এই ধর্মীয় শিক্ষাটা আসছে কোথায় থেকে? এই ধর্মীয় শিক্ষার দ্বারা লাভ কি? এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। এই পৃথিবীতে যত শিক্ষা রয়েছে তার মধ্যে দামি শিক্ষা হলো কোরআনের শিক্ষা। যার মধ্যে কোরআনের শিক্ষা থাকে না ওই মানুষটাই অসভ্য হয়ে যায়,
যার মধ্যে কোরআনের শিক্ষা থাকে না ওই মানুষটা সুমানুষ হতে পারে না। যার মধ্যে কোরআনের শিক্ষা থাকে তার মধ্যে পথভ্রষ্টতা থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষের অন্ধকারকে দূর করার জন্যে, মানুষকে আলোকিত বানাবার জন্যে, খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের পথ দেখাবার জন্যে এই 30 পারা কোরআন নাজিল করেছে। এই 30 পারা কোরআন নাজিল হওয়ার আগে আল্লাহ পাক বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, তোমরা সুস্পষ্টে গুমরাহিতে ছিলে, তোমরা সুস্পষ্ট গুমরাহিতে ছিলে যতদিন পর্যন্ত আমি নবী আর কোরআন তোমাদেরকে নাজিল করি নাই। যখনই কোরআন এবং নবীকে তোমাদের জন্য প্রেরণ করলাম, সেই নবী আর কোরআনের মাধ্যমেই সেই জাহেল মানুষগুলো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো, সেই পথভ্রষ্ট মানুষগুলো এত দামি হয়ে গিয়েছিল। ইতিহাসের পাতায় লেখা আছে সাহাবায়ে কেরামদের চেয়ে দামি মানুষ আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামদের চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর আসবে না। সেই সাহাবায়ে কেরাম দামি হয়েছিলেন নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে। সেই নবী আমাদের কাছে নাই, কোরআন আমাদের কাছে আসে না। আওয়াজ দিয়ে বলেন আসে না। সেই কোরআন আল্লাহ পাক কেন নাজিল করেছেন আপনাদেরকে বুঝাইলে আপনারা বুঝবেন। এই কোরআনের শিক্ষা যারাই শিক্ষিত হয় তারা ওযুর ফরজ জানে, গোসলের ফরজ জানে, নামাজের পদ্ধতি জানে, রোজার পদ্ধতি জানে, হালাল হারাম জানে, নামাজে জানাজা জানে, ইসলামের রীতিনীতি জানে, কোনটা ঠিক কোনটা বেঠিক তারা জানে, জাহান্নামের পথে চলতে সহায়ক হয়, জাহান্নামের পথ থেকে বাঁচতে সহায়ক হয়। আপনারা বুঝে থাকলে বলুন, জাহান্নাম থেকে বাঁচা শুধুমাত্র কি মাদ্রাসার ছাত্রদের দরকার, না প্রত্যেকটা মুসলমানের দরকার? ওযুর ফরজ জানা দরকার শুধু কি মাদ্রাসার ছাত্র, না প্রত্যেকটা মুসলমানের? গোসলের ফরজ শুধুমাত্র কি মাদ্রাসার ছাত্রের দরকার, না প্রত্যেকটা ছাত্রের দরকার? তাহলে আমরা জরিপ করে দেখেছি বাংলাদেশে মাদ্রাসাতে যারা লেখাপড়া করে মাত্র 2% মাদ্রাসাতে লেখাপড়া করে, আর 98% স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। যারা মাদ্রাসাতে লেখাপড়া করে তারা ওযু জানে, গোসল জানে, তায়াম্মুম জানে, হালাল হারাম জানে, জানাজা জানে, সব জানে। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে কিন্তু কোরআন শিক্ষা না করার কারণে, মক্তবে না পড়ার কারণে, নুরানিতে না পড়ার কারণে এরা যখন স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায় তখন ওযুর ফরজ জানে না, জানাজার নিয়ম জানে না, নামাজের ফরজ জানে না, রোজার বিধিবিধান জানে না, তলাকের বিধিবিধান জানে না, হালাল হারামের বিধিবিধান জানে না। তখন তারা যখন নেতা হয়ে যায় বক্তব্য দিতে যে বলে যে ঈদুল আজহার জানাজার নামাজের নিয়ত করতেছি, এরকম বক্তব্য আসে না নাই? ঈদুল আজহার জানাজার নামাজ, অনেকের কাণ্ড তো আমরা এমন দেখেছি যে জানাজাতে যাবে, যাওয়ার আগে বলে এই আমার জায়নামাজ কই? জানাজার নামাজে কি জায়নামাজ লাগে? লাগে? তার জানাই নাই। জানাজার নামাজে যে রুকু সেজদা নাই তার জানাই নাই। মুসলমান, আপনার আমার পরিচয় মুসলমান, আপনার আমার সংবিধান হবে আল কোরআন। মুসলমান যতদিন কোরআন নিয়ে চলবে, কোরআনের সাথে তার মত হবে, কোরআনের সাথে তার পথ হবে, কোরআনকে গ্রহণ করবে, কোরআনের শিক্ষা যারা অর্জন করবে তারা সুনাগরিকে পরিণত হবে। এই কোরআনের শিক্ষা দরকার আছে না না? আওয়াজ দেবেন আছে না নাই? এজন্য এই কোরআনের শিক্ষা শুধু এই মিলন বাজার মাদ্রাসায় থাকবে কেন? এই কোরআনের শিক্ষা প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিভার্সিটি পর্যন্ত বাধ্যতামূলক করতেই হবে, করতেই হবে। যারা যারা রাজি আছো দুই হাত তুলে দেখায় দাও কারা কারা রাজি। আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা আবদার জানাই বাংলাদেশের মুসলমানদের ঈমান, আখলাক, তাহাজিব, তামাদ্দুন, সুনাগরিক আদর্শ সন্তান বানাবার জন্য প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা যদি বাধ্যতামূলক করা হয় তাহলে এই ছেলে যখন কোরআন শিখে ইঞ্জিনিয়ার হবে, রাস্তা বানাতে যে রডের বদলে বাঁশ দিবেন। আওয়াজ দিয়ে বলেন, রডের বদলে বাঁশ দিবে না। 31st নাইটে মদ পান করে ছাদের উপরে আত্মহত্যা করবে না। মুসলমানেরা, বেশিক্ষণ কথা বলবো না, কথা হবে সংক্ষিপ্ত। ভালো লাগলেও বলবো, না ভালো লাগলেও বলবো, কারণ কোরআনের কথা বলার অনুমতি দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলেন কে?
আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হয় নাই, তখন নবীজি সকলের কাছে প্রিয়, সবাই নবীজিকে ভালোবাসে, মুহাব্বত করে, আপ্যায়ন করে, আল আমিন বলে খেতাব দেয়। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন কোরআন নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর চাচা, আল্লাহর নবীর আপনজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই নবীজিকে দুশ্মন মনে করতে শুরু করলো। অপরাধ একটাই, কোরআন নাজিল হয়েছে, কারণ কোরআন যেখানে নাজিল হয়েছে সেখানে লাতকে মানা যাবে না, মানাতকে মানা যাবে না, উজ্জাকে মানা যাবে না, 360 দেবতার পূজা করা যাবে না, আল্লাহ ছাড়াই পৃথিবী কারো সামনে মাথা নত করা যাবে না। এই কথা আল্লাহর নবী যখনই বলেছেন, তখনই নবীর উপর স্টিম রুলার চালু হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাজারে গিয়েছেন। বাজারে যাওয়ার পরে রাস্তা থেকে দুই ধারে ধরে ধরে আল্লাহর হাবিবকে টান দেওয়া হয়। আল্লাহর নবীর চাদর মুবারক ধরে টান দিয়ে আল্লাহর হাবিবকে রাস্তার মধ্যে শোয়া দেওয়া হয়। আল্লাহর নবীকে শোয়া দেওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে গা মুবারক পড়তেছে। আল্লাহর নবী তাকায় আছেন, কি অপরাধে তোমরা আমার উপর আক্রমণ করো? এমন সময় বলো, মুহাম্মদ আমিন বাজারে এসেছে, তাকে এইভাবে শাস্তি দিলে হবে না, বাজারের অলিতে গলিতে দাঁড় করায় দাও, আর ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দাও, এরা যেন দূর থেকে বালু নিক্ষেপ করে মুহাম্মদের আমিনের চেহারার মধ্যে নিক্ষেপ করে। আমার ভাইয়েরা, বাজারের অলিতে গলিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটেন, নবীজির চেহারার মধ্যে মশা মাছি মশা হাসাম হারাম। আল্লাহর নবী হাঁটলে মুজেজা হয়ে যায়, আল্লাহর নবী কথা বললে মুজেজা হয়ে যায়। যে নবীর চেহারাকে আল্লাহ পাক মুজেজা স্বরূপ বানিয়েছেন, সারাটা বডিটাকে মুজেজা দান করে দিয়েছেন। কোন নবীকে আল্লাহ পাক 3টা মুজেজা দিয়েছেন, 2টা মুজেজা দিয়েছেন। আমার আপনার নবীজিকে আল্লাহ পাক 4500 মুজেজা দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী প্রস্রাব করলে প্রস্রাব থেকে ঘ্রাণ বাইর হয়, পায়খানা করলে পায়খানা মাটি খেয়ে ফেলে, গাম বাইর হইলে মেশকে আম্বরে ঘ্রাণ বাইর হয়, হাত প্রশস্ত করলে ঝর্ণা বাইর হয়ে যায়, মুখ প্রশস্ত করলে আলু বাইর হয়ে যায়। ও ভাইরা, এই নবী যখন বাজারের অলিতে গলিতে হাঁটে, নিষ্ঠুরেরা দূর থেকে বালি নিক্ষেপ করে আর বলে, এই মুহাম্মদ আল্লাহর নামটা বাদ দিয়া দাও, আল্লাহর কথা বাদ দিয়া দাও। যদি নারী চাও সুন্দরী নারী দিব, বাড়ি চাও সুন্দর বাড়ি তোমাকে করে দিব, গাড়ি চাও সুন্দর গাড়ি দিব, ক্ষমতা চাও দামি ক্ষমতার মসনদে তোমাকে বসায় দিব, গোটা মক্কার শাসনভার তোমার হাতে তুলে দিব। ও মুসলমানেরা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আমি নারী চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, মসনদ চাই না। তোমরা যদি আকাশের চাঁদ আমার হাতে এনে দাও, আরেক হাতে যদি সূর্য এনে দাও, তবু আমি মুহাম্মদ আমার কথা থেকে, দাওয়াত থেকে এক পা আমি পিছিয়ে আসি। ও মুসলমানেরা, উলামায়ে কেরাম সেই নবীর উত্তরসূরি, উলামায়ে কেরাম নবীর রাহবার, উলামায়ে কেরাম নবীর পথের পথিক। নবী যে পথে চলেছেন উলামায়ে কেরাম সে পথে চলে, নবী যে দাওয়াত দিয়েছেন উলামায়ে কেরাম সেই দাওয়াত দেয়। নবী যতটুকু নির্যাতনের শিকার হয়েছেন, উলামায়ে কেরাম নির্যাতনের শিকার হতে বাধ্য হয়, কিন্তু দুনিয়ার ক্ষমতার জন্য না, গাড়ির জন্য না, বাড়ির জন্য না, পদ পদবীর জন্য না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর পাকের বিধানকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য উলামায়ে কেরাম বারবার নির্যাতনের শিকার হয়। তবু উলামায়ে কেরামদের কথা একটাই থাকে, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করে ছাড়বো। ও মুসলমানেরা, সে উলামায়ে কেরামদের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও যুবকেরা, পণ করো, প্রতিজ্ঞা করো, দুনিয়ার মোহে পড়ে নিজের জীবনটাকে নষ্ট করে দিও না, দুনিয়ার মোহে পড়ে নিজের জীবনটাকে বরবাদ করে দিও না। জিহাদের স্বপ্ন বুকে লালন করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য স্বপ্ন দেখো। পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা নাই আল্লাহর জমিনে মুসলমানদের উপর নির্যাতন করতে পারে। আমার দেশের যুবকেরা ইসলামের দিকে যেভাবে দাবিত হচ্ছে, আমার দেশের মুসলমানেরা যেভাবে আলেম প্রিয় হচ্ছে, কোরআন প্রিয় হচ্ছে, এইটা দেখে কিছু নাস্তিক আর মুরতাদদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। ও মুসলমানেরা, এই পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলিমদের উপর নির্যাতন যে করেছে, বিনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী,
ইসরায়েলের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি মুসলমানদের উপর আক্রমণ করেছে, ফিলিস্তিনে আক্রমণ করেছে মুসলমানদের উপর, গাজায় হামাসের উপর আক্রমণ করেছে, সারা পৃথিবীতে মুসলমানদের উপর আক্রমণ করে। কয়েকদিন আগে দেখলাম তার ক্যান্সার হয়েছে, হাসপাতালের মধ্যে গড়াগড়ি করতেছে, আর মুসলমানেরা ধিক্কার দিচ্ছে। এতে বোঝা যায় কুরআনের সাথে দুশ্মনী করলে, আল্লাহর নবীর ওয়ারিসদের সাথে দুশ্মনী করলে, মুসলমানদের উপর আক্রমণ করলে এই দুনিয়াতেই আল্লাহ শাস্তি দিয়া দেয়, আর আখিরাতের শাস্তি জাহান্নাম ছাড়া গতি না। ও মুসলমানেরা, সেই কুরআনের শিক্ষা কোথায় থেকে এসেছে? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتي। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করে তোমাদের পক্ষ থেকে একজন রাসূল প্রেরণ করলাম, যে রাসূল হলেন সর্বশেষ রাসূল, সেরা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানেরা, আমাদের এই রাসূলকে আল্লাহ পাক আমাদের জন্যই প্রেরণ করেছেন। কেন? আমাদের এই নবীজি দুনিয়াতে আসার আগে একজন রাসূল দুনিয়াতে এসেছিলেন, যার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে খানায়ে কাবার কাজ সম্পন্ন করে, আল্লাহর ঘর বাইতুল্লাহর কাজ সম্পন্ন করে আল্লাহর কাছে কিছু দোয়া করেছিলেন। এর মধ্যে একটা দোয়া ছিল, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা কোরআনুল কারিমে রেকর্ড করে দিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, একজন রাসূল যে আপনি প্রেরণ করবেন, যে রাসূল জান্নাতে নাম, যে রাসূলের নাম আরশে আজিমে, যে রাসূলের সুসংবাদ প্রত্যেকটা নবী এই পৃথিবীতে দিয়েছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসবে, আসার পরে সেই রাসূলটা আমি আমার ছেলে ইসমাঈলের বংশের মধ্যে পাঠায়া দেন। এজন্য 100 লক্ষ নবীদের মধ্য থেকে 70,000 পয়গম্বর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য থেকে দুনিয়ায় এসেছেন, ইসরায়েলের বংশে দুনিয়ায় এসেছেন কেবলমাত্র একজন নবী, আমাদের নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈলি বংশের মধ্যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। এমন সময় দোয়া করেছেন, আল্লাহ, যে নবী আমার সন্তান ইসমাঈলি বংশে আগমন করবে, সে নবী যেন 4টা কাজ করে। 1 নম্বর কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার দেওয়া তেলাওয়াত, আপনার দেওয়া কিতাব থেকে যেন মানুষকে তেলাওয়াত করে শোনায়। 2 নম্বর, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআনের জ্ঞান, ব্যাখ্যা, বিশ্লেষণ যেন শিক্ষা দেয়, হাদিসের মর্ম যেন শিক্ষা দেয়, আর মানুষকে যেন পরিশুদ্ধ বানায় দেয়। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, হে আল্লাহ, নিশ্চয় আপনি মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহ পাক এমন প্রজ্ঞাময়, এমন মহা ক্ষমতাশালী, পৃথিবীর সবাই মিলে যদি বলে এটা হবে, আর আল্লাহ যদি বলে এটা হবে না, তাহলে আল্লাহর ফয়সালাই সত্য। আল্লাহ যা চাই তা হয়, মানুষ যা চাই তা হয় না। এজন্য আল্লাহর নবী দোয়া করেতেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহর নবী বলতেন, হে আল্লাহ, আপনি যা চান তাই হয়। আপনি যদি কাউকে কিছু দিতে চান, পৃথিবীর মানুষ বাধা দিয়া ফিরায় রাখতে পারে না। আপনি যদি কিছু কাউকে দেন না, পৃথিবীর মানুষ জোর করেও দিতে পারে না। আপনি যদি চান কারো সম্পদ হতো, তাহলে সম্পদশালী হবে। আপনি যদি না চান, কেউ 1 টাকা পরিমাণের সম্পদের মালিক হওয়ার ক্ষমতা রাখে না। ও মুসলমানেরা, আমার ওয়াজ কিছু আপনারা বুঝতেছেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? যে কোনো বিষয়ে যদি জ্ঞানী না হয়, তাহলে ঝামেলা হয়। যে যে পদের মধ্যে থাকবে,
সেই পদের দায়িত্ববান হতে হবে, জ্ঞানী হতে হবে। কারণ এক ব্যক্তি ছিল বিচারক, বিচারকের জ্ঞান যোগ্যতা তার ভিতরে নাই। এজন্য তার কাছে যখন বিচারকের কাছে যখন বিচার নেওয়ার জন্য যাইত, তখন এমনভাবে বিচার করত, নিজের স্বার্থ সিদ্ধির সাথে বিচার করে ফেলত। নিজের স্বার্থ সিদ্ধির সাথে বিচার করতে যেয়ে দেখা যেত যে নিজের ইচ্ছা মতো বিচার করতেছে। তো 3 সূরা চুরি করতে যেয়ে যখন ধরা পড়েছে, তার কাছে যখন বিচার গেল, বেচারা বিচার করতে যেয়ে বলে, বিচার পরে করব, আগে বাজারে যাও, যাই আমার জন্য কিছু ফলমূল নিয়ে আসো, যার ফল যেমন হবে তার বিচারটা আমি তেমন ভাবে করব। তারা বাজারে গেল, বাজারে যে ফল কিনলো, একজনে আম এনে দিল, আম বেচারা খাইলো। খাওয়ার পর বলতেছে, যাও তোমার আম বড় সুমিষ্টি হয়েছে, মধুর হয়েছে, ভালো লেগেছে, তোমার বিচার হলো 1 মাসের জেল। যেহেতু আমের মধ্যে মাত্র একটা বিচি পাওয়া গেছে, তোমাকে 1 মাসের জেল দিলাম। আরেক বেচারা আনলো একটা আপেল খাইলো, তৃপ্তি সহকারে খায়া বললো, তোমার আপেল খেয়ে বড় মজা পাইলাম, যাও তোমাকে আপেলের মধ্যে যেহেতু 4টা বিচি পাওয়া গেছে, যাও তোমাকে 4 মাসের জেল দিলাম। এইভাবে যখন বিচার করতেছে, 2 বেচারা কান্না শুরু করে দিয়েছে। বিচারক বলল, এ কেমন ভাবে তোমরা কান্না করো? তোমাদের বিচার কি পছন্দ হয় নাই? আমি যে বিচার করলাম, বিচারটা কি ভালো লাগে নাই? 2 বন্ধু ডাক দিয়া বলে, আমাদের বিচার ভালো লেগেছে, তবে আমরা আমাদের জন্য কাঁদি না, কাঁদি আমাদের 3য় বন্ধুর জন্য। আমাদের একটা বিচি থাকার কারণে 1 মাসের জেল, 4টা বিচি থাকার কারণে 4 মাসের জেল। আমাদের 3য় বন্ধু দেখেন না, মাথায় করে কত বড় তরমুজ নিয়ে আসছে, তার তরমুজ কাটার পরে এত পরিমাণ বিচি হবে, বিচি দেখেই যদি আপনি বিচার করেন, তাহলে তার তো এই জীবনে জেল থেকে বাইরে হওয়ার উপায় নেই। এরকম বিচারক আছে না না? আওয়াজ দেবেন আছে না না? ও মুসলমান, সব বিষয়ে ইনসাফ করতে হবে, সব বিষয়ে কোরআনের বিধান মানার দরকার আছে না না? আওয়াজ দেবেন আছে না না? এজন্য আপনার একটা সন্তান যদি মাদ্রাসায় পড়ে, কোরআন শিখে, এই কোরআনের শিক্ষাটা কোথায় থেকে এসেছে ভালো করে শুনেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের শিক্ষা কিভাবে করেছেন, কিভাবে দিয়েছেন। আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ বাইতুল্লাহর কাজ সম্পন্ন করলাম, সম্পন্ন করার পরে আপনার কাছে দরখাস্ত করলাম, শেষ নবী যিনি হবে সে যেন আমার ছেলে ইসমাইলের বংশে হয়। আল্লাহ বললেন, যাও মঞ্জুর। নবী যে হবে, শেষ নবী যে হবে, সে যেন 4টা সাবজেক্টের দায়িত্ব গ্রহণ করে। আল্লাহ বললেন, যাও মঞ্জুর। তবে এই 4টা সাবজেক্ট এইভাবে নয়, আমি আল্লাহ এমন একজন নবী রাসূল প্রেরণ করব, যিনি 1 নাম্বার দায়িত্ব কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা দিবে, 2 নাম্বার দায়িত্ব মানুষকে আত্মশুদ্ধিওয়ালা বানায় দিবে, গুনাহ থেকে বাঁচাবার চেষ্টা পদ্ধতি আমার নবী মানুষকে শিক্ষা দিবে। এজন্য আল্লাহ বলেন, إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ পাক বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নাম্বার হলো কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা দেওয়া। রসুলের যতগুলো কাজ ছিল তার মধ্য থেকে প্রধান 4টা কাজ হলো, মৌলিক যতগুলো কাজ ছিল তার মধ্য থেকে প্রধান 4টি কাজের মধ্যে একটি কাজ হলো কোরআনের সহি তেলাওয়াত শিক্ষা দেওয়া। আপনার সন্তানকে কোরআনের সহি তেলাওয়াত শিখাবার দরকার আছে না না? কোরআনের সহি তেলাওয়াত শিক্ষা করলে লাভ কি? মুসলমান, এই পৃথিবীতে এমন কোনো বই নাই যে বই পড়লে ফেরেশতারা অবতীর্ণ হয়, ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা নেমে এসে রহমতের বাতি দেয়, রহমত নাজিল করে, এরকম কোনো বই পৃথিবীতে নাই। কেবলমাত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব যা তেলাওয়াত করলে আসমান থেকে ফেরেশতারা অবতীর্ণ হয়। হাদিসের মধ্যে এসেছে, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন সাহাবী রাত্রিবেলায় কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, গুড়া রাস্তা বলে বসে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে রাত্রিবেলায় মধুর সুরে, এমন সময় দেখে গুড়াগুলো লাফাইতেছে। আল্লাহর নবীর সাহাবী তাকায় দেখলেন গুড়াগুলো লাফায় কেন? তার সন্তান ইয়াহিয়া সেখানে ঘুমাইতেছিল, ভিতরে ভয় এসে গেল, ঘোড়াগুলি যদি ছুটে গিয়ে আমার সন্তানের উপর পাড়া দেয়, আঘাত করে ফেলে, আমার সন্তান মারা যাবে। তাই উঠে নিজের সন্তানকে সে দেখতে গেল, গিয়া দেখে যে এমনি ঘোড়া লাফাই নাই, সেই চালের উপরে অসংখ্য বাতি দেখা যায়, যে বাতির আলোতে আমার ঘোড়াগুলো লাফাইতেছে।
উসাইদ ইবনে হুযাইর সকাল পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী কোরআনে কারীম তেলাওয়াত করলেন। কোরআনে কারীম তেলাওয়াত করার পরে তাকায়া দেখে চালের উপরে এইভাবে আলু ঝলমল ঝলমল করে, আলু ঝলমল ঝলমল করে, আবার তেলাওয়াত বন্ধ করে দেয়, আবার আলু বন্ধ হয়ে যায়, আবার তেলাওয়াত শুরু করে, আবার আলু এসে যায়। আল্লাহর নবীর সাহাবী এইভাবে যখন রাত্রিবেলায় পার করলেন, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যখন গেলেন, আল্লাহর নবীর সাহাবী নামাজ শেষ করে আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলায় এমন একটা ঘটনা ঘটেছে, আমি যখন কোরআন তেলাওয়াত করি আমার চালের মধ্যে এইভাবে আলুগুলো ঝলমল করে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে আলুটা এইভাবে বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও আমার সাহাবী শুনো, এই আলুগুলা দুনিয়ার কোনো আলু না, দুনিয়ার কোনো বাতি না। তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তেলাওয়াত শুনবার জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন। তুমি যদি ফজরের পরেও আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ না করতে, ফজরের পরেও ফেরেশতারা ছাদের মধ্যে বসে থাকতো, আমার উম্মতেরা সকাল বেলাও ফেরেশতাদেরকে দেখতে পাইতো। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, যে তেলাওয়াত করলে ফেরেশতারা চালের উপরে চলে আসে, যে তেলাওয়াত করলে রহমতের ফেরেশতারা নাজিল হয়, যে তেলাওয়াত করলে রহমত নাজিল হয়, এই কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই? আওয়াজ দেবেন আছে না না? খানায় কাবার পাশে বসা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এমন সময় আবু বকর সিদ্দিক বলেন, আমি তাকায় দেখি উম্মে জামিলকে দেখা যায়, আবু লাহাবের স্ত্রীকে দেখা যায়। উম্মে জামিল হাতের মধ্যে একটা পাথর নিয়ে এসেছে, হাতের মধ্যে পাথর নিয়ে বলে, ও আবু বকর, তুমি একা বসা, মুহাম্মদকে যে দেখি না, মুহাম্মদ কোথায় আছে, মুহাম্মদকে একটু দেখায় দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তুমি কি করবা? মুহাম্মদের উপর আমি শায়েস্তা করব, পাথর নিয়ে এসেছি, তার চেহারার মধ্যে আমি পাথর নিক্ষেপ করব। সাহস তো কম না, আমার বিরুদ্ধে, আমার স্বামীর বিরুদ্ধে আয়াত নাজিল হয় তার উপরে, আর আমার থাকা অবস্থায়, শক্তি সামর্থ্য থাকা অবস্থায় আয়াত নাজিল হবে, আমি আর তাকে ছেড়ে দিব? হতে পারে না। আবু বকর বলেন, আমি রাসূলকে দেখতে পাই, উম্মে জামিল কেন রাসূলকে দেখতে পাই না? কারণটা কি? যেহেতু দেখতে পাই না, আমার বলার দরকার নাই। হযরত আবু বকর বলেন, উম্মে জামিল যাওয়ার পরে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আমাকে দেখে আর আমি আপনাকে দেখি, কিন্তু উম্মে জামিল আপনাকে দেখে না কেন? আপনার চেহারা প্রদক্ষিণ হয় না কেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আবু বকর, আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছিলাম, আর আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে এদেররা যখন দুশমন সামনে পড়ে যায়, দুশমনরা যখন ক্ষতি করার জন্য আসে, আল্লাহর কোরআন তিলাওয়াত করার কারণে তাদের সামনে কোরআনটা পর্দা হয়ে দাঁড়ায় যায়। ও মুসলমানেরা, আল্লাহর কোরআন তিলাওয়াত করলে আসমান থেকে জমিন পর্যন্ত ভার্টিশন দিয়া দেওয়া হয়ে যায়। দুনিয়ার কোনো দুশমন যেন ক্ষতি না করতে পারে, দুনিয়ার কোনো মানুষ যেন ক্ষতি না করতে পারে। তাই তো আল্লাহর নবী যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাবেন, জিবরাইল আমিন বলে, ওগো নবীজি, আপনি ঘর থেকে বাইরে হয়ে যান। আল্লাহর নবী বলেন, আমি কিভাবে বাইরে হব? আমার ঘরের সামনে দুশমনদেরকে দেখা যায়, এই দুশমনদের সামনে দিয়ে আমি কিভাবে বাইরে হব? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনি আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, আর দুশমনদের সামনে থেকে আপনি বাইরে হয়ে যাবেন। ইদে রমাইতা ওয়া মা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওগো নবীজি, আপনি যখন বাইরে হবেন, বাইরে হওয়ার সময় হাতের মধ্যে কিছু বালি নেবেন, বালিগুলো আপনি তাদের সামনে ছড়ায় দিবেন, আর আল্লাহ পাক বলে দিয়েছেন, এই বালিগুলো প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে মহান আল্লাহ পৌঁছায়া দিবে। ও মুসলমানেরা, সে আল্লাহ এখনো আসে না নাই? আওয়াজ দেওয়ার আসে না না?
সে আল্লাহ আছে, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর পাওয়ার আছে। আজও যদি আমরা সেই আদর্শ গ্রহণ করতে পারি, ইত্তেবায়ে রাসূল অনুসরণ করতে পারি, কোরআনের ধারক বাহক যদি হতে পারি, আল্লাহর কোরআন মেনে যদি চলতে পারি, আল্লাহর নবীর আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে পারি, আজও আল্লাহ সাহায্য করবেন। পৃথিবীর কোনো ক্ষমতাধর রাষ্ট্রের ক্ষমতা নয়, পৃথিবীর কোনো নাস্তিক আর মুরতাদের ক্ষমতা নয়, ইসলাম বিদ্বেষীদের ক্ষমতা নাই মুসলমানদের উপর আঙ্গুল তোলার সাহস করতে পারে। ও মুসলমানেরা, সাহস করার ক্ষমতা পাই কেন? কোরআন থেকে আমরা দূরে চলে আসছি, নবীর আদর্শ থেকে দূরে চলে আসছি। নবীর আদর্শ যত বেশি আমরা মানব, জমিনে সম্মান বাড়ায় দিবেন কে? ও মুসলমানেরা, কোরআনের শিক্ষায় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা। কোরআনের শিক্ষা যদি কারো মধ্যে থাকে, সেই মানুষটা কোরআন মতো যদি আমল করে, ওই মানুষটা কোনোদিন খারাপ পথে যেতে পারে না। এই কোরআনের শিক্ষা থাকার কারণেই আমরা লক্ষ্য করে দেখেছি 53 বছরের ভিতরে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, তারা বড় কোনো অপরাধের সাথে শামিল নাই, বড় কোনো দুর্নীতির সাথে শামিল নাই, বড় কোনো খারাপ কাজের সাথে তারা জড়িত নাই। এই দেশের মধ্যে যত বড় বড় দুর্ঘটনা ঘটেছে, একটার সাথে এই দেশের আলেমের কোনো সম্পর্ক নাই, মাদ্রাসার ছাত্রের কোনো সম্পর্ক নাই। দেশ স্বাধীনতার পর থেকে নিয়ে 53 বছরের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, কোনো আলেম জড়িত নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, আলেম জড়িত নাই। বিডিআর বিদ্রোহ হয়েছে, আলেম জড়িত নাই। নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, আলেম জড়িত নাই। হোলি আর্টিজানে হামলা হয়েছে, আলেম জড়িত নাই। সোনালী ব্যাংকে চুরি হয়েছে, আলেম জড়িত নাই। রিজার্ভ ব্যাংকে ডাকাতি হয়েছে, আলেম জড়িত নাই। হলক মার্কে কেলেঙ্কারি হয়েছে, আলেম জড়িত নাই। খাদিজাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, আলেম জড়িত নাই। বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে, আলেম জড়িত নাই। এইভাবে এই দেশের টাকা প্রচার করে তারা কানাডাতে বেগম পাড়া বানিয়েছে, আলেম জড়িত নাই। ইউরোপ আমেরিকাতে টাকা প্রচার করে আমার দেশের অর্থনীতিটাকে দেউলিয়া বানিয়ে দিয়েছে, কোনো আলেম জড়িত নাই। ও মুসলমানেরা, কিছুদিন আগে চট্টগ্রামে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে, আলেম জড়িত নাই। 56,000 বর্গ মাইলের ভিতরে যতগুলো অপরাধ হয়েছে, একটার সাথেও আলেমের সম্পৃক্ততা পাওয়া যায় না। ও মুসলমানেরা, তারপরও আলেমদেরকে অপরাধী বানাতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? অথচ কোনো আলেম, আপনাদের এই জামালপুরে কোনো আলেমকে দেখছেন মদের সাথে সম্পৃক্ত আছে, গাজার সাথে আছে, দুর্নীতির সাথে আছে? তাহলে এই দেশের সবচেয়ে সুনাগরিক, সভ্য মানুষ, আদর্শ মানুষ তারা হলেন উলামায়ে কেরাম। তারা কে? উলামায়ে কেরাম। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 56,000 বর্গ মাইল ঘুরে ঘুরে দেখেছি। বাংলাদেশের সীমানা পার হয়ে ভারত, আসাম, এইভাবে ত্রিপুরা রাজ্য, নেপাল সহ ঘুরে ঘুরে যতটুকু বুঝেছি দেখেছি, এই দেশের সভ্য মানুষ হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম হক কথা বলার কারণে উলামায়ে কেরামের কণ্ঠকে যারা রুদ্ধ করে দিতে চায়, উলামায়ে কেরামদেরকে যারা জেলখানার ভিতরে নিয়ে নির্যাতন করতে চায়, মূলত তারা তাদের অপরাধগুলোকে ঢেকে রাখার জন্যই আলেমদের উপর নির্যাতন চালায়। ও মুসলমানেরা, এই আলেমদের পক্ষে আছেন তো? ইনশাআল্লাহ আছেন তো? এজন্য আলেমরা যে পথে থাকবে আমরা সে পথে থাকবো। আলেমরা হলো এই দেশের বন্ধু। আলেমরা কি এই দেশের বন্ধু? কিভাবে বন্ধু আপনাদেরকে বুঝায়? নাইট গার্ড চিনেন তো? আপনার নাইট গার্ড চিনেন না? প্রতিটা বাজারে বাজারে যে নাইট গার্ড থাকে, এই বাজারটাকে পাহারাদার দেওয়ার জন্য নাইট গার্ড রাখা হয়। কোনো বাজারে যদি নাইট গার্ড না থাকে, তাহলে এই বাজারে চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি নাইট গার্ড থাকে তাহলে বাজারে চুরি হয় না। এই দেশের প্রত্যেকটা উলামায়ে কেরাম হচ্ছে নাইট গার্ড। কি নাইট গার্ড? এই বাজারের নাইট গার্ড দেখবেন সে শান্তশিষ্ট, কিন্তু যখনই কোনো অপরিচিত গাড়ি বা অপরিচিত ব্যক্তি বাজারে এসে দোকানের দিকে তাকায় অথবা খুলতে চায়, তখন নাইট গার্ড কি করে? বাঁশির মধ্যে ফুৎকার দেয়,
ফুৎকার দিয়া বুঝাইতে চায় তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, বাজারের মধ্যে চুরি হচ্ছে। ও মুসলমানেরা, উলামায়ে কেরামরাও যখন দেখে আমার দেশের ইমান চোরারা ইমান চুরি করতে চায়, আমল চোরারা আমল চুরি করতে চায়, ইসলাম বিদ্বেষীরা ইসলামকে চুরি করে বাড়ায় কমায় দিতে চায়, তখন উলামায়ে কেরামরা নাইট গার্ডের দায়িত্ব পালন করে ফুৎকার দিয়ে বাঁশির মাধ্যমে বুঝায় দিতে চায়, তোমরা মাঠে ময়দানে নামো ইসলাম আর ইমানকে রক্ষা করার জন্য। কোনো আলেম ক্ষমতার জন্য নামে না, কোনো আলেম দুনিয়ার কোনো পদ পদবীর জন্য নামে না, কোনো আলেম এই পৃথিবীতে এই দেশে কোনো নিজের লাভের জন্য নিজের কোনো খায়সাতের জন্য কোনো কথা বলে না। আল্লাহর কসম করে বলতে পারি, শাপলা চত্বরে আমরাই রক্ত দিয়েছি, ফতুয়া বিরোধী আন্দোলনে আমরাই রক্ত দিয়েছি, নাস্তিক বিরোধী আন্দোলনে আমরাই রক্ত দিয়েছি, মুদি বিরোধী আন্দোলনে আমরাই রক্ত দিয়েছি, ভবিষ্যতে কোরআনের জন্য আমরাই রক্ত দিব। ও মুসলমানেরা, এই দেশের সেনাবাহিনীরা দেশটাকে রক্ষা করার জন্য সর্বদাই যেমন ভাবে তারা নিয়োজিত, উলামায়ে কেরাম দেশের ইসলামকে রক্ষা করার জন্য সর্বদাই তারা নিয়োজিত। কষ্ট হচ্ছে আপনাদের, কেন তারা নিয়োজিত? আসেন, বেশি আর দেরি করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 4টা সাবজেক্ট শিক্ষা দেওয়ার জন্য বলেছেন। এই 4টা সাবজেক্টের কোরআনের শিক্ষা, যখনই কোরআনের শিক্ষা বাস্তবায়ন করতে লাগলেন, বাজারের অলিতে গলিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ায় দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, আমার অপরাধ কি? কেন আমাকে তোমরা এইভাবে আক্রমণ করো? আনতা তাকাল্লানি ইয়া রব্বি, আনতা তাকাল্লানি ইয়া রব্বি, হে আমার রব, কাদের কাছে আমাকে ছেড়ে দিয়েছো? কাদের কাছে আমাকে ছেড়ে দিয়েছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাক বললেন, ইয়া হাজার উসকুত, হে পাথর চুপ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিৎকারের আওয়াজে, আল্লাহ পাকের নির্দেশের কারণে ওই যে পাথর শূন্যাকারে চুপ হয়ে গিয়েছিল, আজও হজ করতে গেলে দেখবেন পাথরটা ওই জায়গাতে চুপ হয়ে আছে। ও মুসলমানেরা, এই নবী যখন সামনের দিকে যাইতেছেন, যায়েদ ইবনে হারেসাকে বলেন, ও যায়েদ, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো বা দুধের ব্যবস্থা করো। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় থেকে আপনার জন্য দুধের ব্যবস্থা করব? কেউ তো আপনাকে দুধ দিবে না, সবাই ইহুদি, আর ইহুদিরা আপনাকে পছন্দ করে না। ইহুদিরা হলো মুসলমানদের দুশমন, ইহুদিরা হলো মুসলমানদের চরম দুশমন, ইহুদিরা কখনো আপনাকে সহ্য করতে পারে না। ওগো নবীজি, কোথায় আমি দুধ পাবো, কোথায় আমি পানি পাবো? এমন সময় দেখা যায় মাঠের মধ্যে একজন রাখাল কিছু বকরি চড়াইতেছে। আল্লাহ নবী রাখালকে লক্ষ্য করে বললেন, ও রাখাল, একটা বকরি থেকে কিছু দুধের ব্যবস্থা করে আমাকে দাও। আল্লাহ নবীর কথা শুনে রাখাল বলে, আপনি কি মুহাম্মদ? বলে, হ্যাঁ আমি মুহাম্মদ। তাহলে তো আপনি আমার দুশমন, আমি একজন ইহুদি, আবার ইহুদির গোলাম, ইহুদির চাকর, আমি আপনাকে তো দুধ দিতে পারি না। তবে যে বস্তুগুলোর কাছে আপনি দুধ চাচ্ছেন, বকরিগুলোর কাছে দুধ চাচ্ছেন, এই বকরিগুলো দুধ দেওয়ার ক্ষমতা রাখে না। এই বকরিগুলো এখনো প্রসব করে নাই, প্রসব না করার কারণে, বাচ্চা না দেওয়ার কারণে দুধের ব্যবস্থা এখনো হয় নাই। আল্লাহ নবী বললেন, একটা বকরি আমাকে দাও না, দুধের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। যায়েদ বিন হারেসা বলেন, আল্লাহ নবীর সামনে একটা বকরি নেওয়া হলো। বকরি নেওয়ার পরে বকরির পিঠের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক রেখেছেন। হাত মোবারক রাখার সাথে সাথেই প্রসব এখনো করে নাই, বাচ্চা এখনো দেয় নাই, এমন একটা বকরির স্তন থেকে মহান আল্লাহ তার হাবিবের ইজ্জতের জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছে। যায়েদ বিন হারেসা বলেন, আমার বিশ্বাস হয়েছে ওই সময় যেন বকরি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, তোমার হাবিব আমার পিঠে হাত রেখেছে, আমার শরীরের রক্তগুলোকে দুধ বানায়া স্তন দিয়া বাহির করে দাও, স্তন দিয়া বাহির করে দাও। ও মুসলমান, যে নবীর ইজ্জত আর সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহর নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন, সেই নবীর শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। সে নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। সাবধান, আলেমদের সাথে বেয়াদবি করবেন না, মাদ্রাসার সাথে দুশ্মনী করবেন না। যারা আলেমদের সাথে বেয়াদবি করে, মাদ্রাসার সাথে যারা দুশ্মনী করে, দুনিয়াতে তারা শান্তি পায় না, আখিরাতে তারা মুক্তি পাবে না। দুনিয়াতে শান্তির জীবন, আখিরাতে মুক্তির জীবন যদি পান, আলেমদের সাথে কখনো দুশ্মনী করবেন না। আলেমদের সাথে ভালোবাসা থাকলে আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। মাদ্রাসার সাথে মুহাব্বত থাকলে, হাকিমুল উম্মত বলেন, মাদ্রাসার সাথে যদি মুহাব্বত থাকে তাহলে দুনিয়াতে ঈমান নিয়ে আখিরাতে আপনি যাইতে পারেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। 4টা সাবজেক্টের শিক্ষক আমার রাসূল। কোরআনের সহি তেলাওয়াত রাসূল শিক্ষা দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন, হিকমত তথা হাদিস শিক্ষা দিয়েছেন, তাজকিয়ে নফস আত্মশুদ্ধি শিক্ষা দিয়েছেন। এই 4টা সাবজেক্টের দায়িত্ব হচ্ছে উলামায়ে কেরামদের কাছে। এই আসমানি সিলেবাস জমিনের মানুষেরা যতদিন মানবে ততদিন মানুষ গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, জান্নাতের পথে চলতে থাকবে। এই 4টা সাবজেক্টের শিক্ষা আপনার সন্তানকে দেওয়াতে চান কি চান? চান কি চান? 4টা সাবজেক্ট পড়ুক আপনার সন্তান, এই 4 সাবজেক্টের জ্ঞান অর্জন করে তারপর স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, ডক্টর হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো অসুবিধা নাই, নেতা হোক, কোনো অসুবিধা নাই। 4টা সাবজেক্ট আগে, দুনিয়ার জীবন পরে। তাহলে এই সন্তান প্রফেসর হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, আর আপনি মারা গেলে আপনার নামাজে জানাজা পড়াবে, আল্লাহ পাক খুশি হবে, আর নিজের জীবনটাও সুন্দর মনে হবে। আপনি মারা যাওয়ার পরে সন্তান নামাজের পরে দোয়া করবে। এমন সন্তান আমরা চাই কি চাই না? চাই তো ইনশাল্লাহ। আবারও দেখা হবে কোনো এক মাহফিলে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।